হ্যাঁ একদম ক্লিয়ার। নমস্কার জানাই। প্রথমেই আমি একটু আপনার সাথে একান্তে একটু কথা বলতে চাই। আমি চাই যে আপনি আর আমি এখন থাকবো, একটু কথাবার্তা হবে। আপনি তো আমার সাথে মানে আমাকে নিয়ে বলছিলেন, তো সেই জন্য আমি এরকম একটু কথা বলবো আপনার সাথে। আমি চাই না অন্য কেউ থাকুক, আপনি আর আমি থাকবো শুধু এখন। বাকি আমি নেমে যাবো যখন, তারপর আপনি যাকে খুশি তুলুন, আমার কোনো প্রবলেম নেই। না এই সময় সময় থাকলেও অসুবিধা কিছু নেই, সময় কোনো না, সময় থাকলেও সময় কোনো বক্তব্য দেবে না, বক্তব্য চালু করো। বাকিরা এলেও আমি জয়েনে নেব, প্রত্যেককেই নেব, কিন্তু বক্তব্য তোমার স্পেস করো। তোমাকে ভাই হিসাবে ডেকেছিলাম, আমিও সেই হিসেবে নিয়ে এসেছি। ঠিক আছে, আমি আপনার রেসপেক্টে কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে ধরুন কেউ কোনো ভুল করছে, আপনি তো একজন মানে এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই আগে এসেছেন, আপনাকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই চিনি। মানে যেহেতু আপনি যেখানে ভিডিও খুলে কন্ট্রোভার্সিয়াল জিনিস নিয়ে কথাবার্তা বলেন, ঠিক আছে, যারা কন্ট্রোভার্সি করছে তাদেরকে নিয়ে বলছেন, যারা কন্ট্রোভার্সি করছে তাদেরকে বন্ধ করানোর চেষ্টা করছেন, তাই তো? না প্রথম হচ্ছে এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। আমি প্রথম দিন থেকে এসে লেসন দিচ্ছি, প্রত্যেকটা জিনিস বোঝাচ্ছি, যেটা বোঝানোর পরেও সেই আইনগুলো একের পর এক নিজেরা ভাঙছো, আর আমাকে ভেবে নিয়েছো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেহেতু আমি নতুন এসেছি বলে। তুমি আমার সোশ্যাল সাইটে আমার ফেসবুক অ্যাকাউন্টও চেক করতে পারো, আমাদের যে কাজ সেই কাজটা আমি করে যাচ্ছি। সেটা তোমাদের প্রথম বুঝতে ভুল হয়েছে যে আমি একজন মানবাধিকার কর্মী, কার তোমাদের প্রত্যেকটা কথা নিয়ে আমি কন্ট্রোভার্সি করতে বসি না। তোমাদের যেটা আইন ভাঙো, জাস্ট সেইটুকু লেসন দিয়ে আমি বেরিয়ে যাই। আচ্ছা, যারা আইন ভাঙছে তাদেরকে লেসন দিচ্ছেন, অথচ আপনার সাথে কিছু মানুষ মিলে, মানে আপনার নাম ভাঙিয়ে আপনার পেছনে সাপোর্ট নিয়ে কিছু মানুষ গালিগালাজ দিন রাত করে যাচ্ছে, লোকের মাকে নিয়ে, বউকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, তো সেইটাও কি ঠিক হচ্ছে আপনি বলুন? দেখো এখানে কেউ কমতি যায় না, হ্যাঁ, এখানে কেউ কমতি যায় না। আমি বলে নি ভুলটা, আগে আমি বলি তারপর শোনো, তারপর তুমি বলবে। আমি দু রকম করে বললে আমি শুনতে পারবো না। দাঁড়াও এক সেকেন্ড, ওরে বাবরে এত সাউন্ড আসছে না, মানে আমি তোমারটা যখন নেবো তুমি বলবে যখন, তখন আমি এখানে শুনবো আর উত্তরটা দেবো। ভলিউমটা আসতে। ও বলছে হেডফোনটা নাও, হেডফোনটা নিলে নাকি এটা হয়ে যাবে বলছে। দাঁড়াও 1 মিনিট, আমি হেডফোনটা নিয়ে নিই, নাহলে না এই দুটো বাজছে আর খুব বাজে হচ্ছে। একদম টু দা পয়েন্টে কোশ্চেন অ্যান্সার হচ্ছে। প্রত্যেকে স্টে আমাদের সাথে থাকুন, স্টে টিউন উইথ আস। সঞ্জয়ের প্রশ্নের উত্তর পাবে। দাঁড়াও মাইক্রোফোনটা লাগাই। শুনতে পাচ্ছেন? এবারে শুনতে পাচ্ছেন? এবারে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? এবারে শুনতে পাচ্ছেন? কানে মাইক্রোফোন হেডফোনটা খুলে দিন, সাউন্ডটা আসছে। হেডফোনটা খুলে দিন। শুনতে পাচ্ছেন? দাঁড়াও ভলিউমটা আসতে করে, ভলিউমটা আসতে কমছে কই? শুনতে পাচ্ছেন? হুম শুনতে পাচ্ছেন? আচ্ছা, সঞ্জয় যেটা বলছিল সেটার উত্তরটা আগে দিইনি, তারপর অন্য কথা বলবো। সঞ্জয় যেটা বলেছে একদম ঠিক। এখানে প্রত্যেকের মা বোন বাচ্চা টেনে টেনে একের পর এক দীর্ঘদিন ধরে ভিডিও হচ্ছে।
হ্যাঁ, আমার আমার কথা শোনা যাচ্ছে তো? আমার কথাগুলো শোনা যাচ্ছে? হুম। এবার আমি আসি। হ্যাঁ, এবার আমি আসি। কেউ কারোর বাচ্চাকে ছাড়েনি। সঞ্জয় সীমার বাচ্চাকে ছাড়েনি, সীমা সঞ্জয়ের বাচ্চাকে ছাড়েনি। কিন্তু কখন ছাড়েনি আর কিভাবে ছাড়েনি সেগুলোর ক্লারিফিকেশন দিতে বসলে সারাটা রাত পেরিয়ে যাবে। সঞ্জয়, হ্যাঁ শোনা যাচ্ছে তো? আমি তো বলছি, আমার কথাগুলো শোনা যাচ্ছে তো? আমার কথাগুলো শোনা যাচ্ছে? হ্যাঁ। সঞ্জয়, রিম্পার ইপসিতার বাচ্চার ডিএনএ টেস্ট করানো হোক, বা ইপসিতার বাচ্চাটা আদৌ ইপসিতার বাচ্চা কিনা সেই কথাটা বলার সময় একবারও প্রতিবাদ করেনি যে তার বাচ্চার পিতৃত্ব নিয়ে আমরা এখানে কোশ্চেন করছি। তার জন্য ইপসিতা কোর্টে গেছে। আগে বলেনি। কারণ নাম নিয়ে ভুল জিনিস রটনা করছেন, যেটা কোনোদিন বলাই হয়নি। যার নাম নিচ্ছেন, কার নাম নিচ্ছেন জানি না, কিন্তু সেটা মিথ্যে রটনা করা হচ্ছে। এরকম কোনো নাম কারণ নিয়ে কিছু বলা হয়নি। বলা হয়নি, ঠিক একদম মিথ্যা রটনা। এই এত এত দর্শক দেখছে, তারা বলছে মিথ্যা রটনা কি সত্যি রটনা, তারা উত্তর দেবে। তো দাঁড়া 1 মিনিট। আমি আমি বলার কেউ নই, আমি দেখার কেউ নই। আইনের কাছে বিচার হবে, সেই বিচারটা ঠিক সময়ের হবে। এবার আসি আসল কথায়। এখানে সবকিছুই সবকিছুই ওপেন টু অল, মানে কে কাকে কি বলছে, কতটা খারাপ বলছে, কাকে কতটা ভালো বলছে, সমস্ত জিনিসটা কিন্তু দর্শকরা ওয়াচ করছে। আর দর্শক মানেই যে সব গাধা, মানে তারা এসে ভিউজ দিচ্ছে দেখছে, তারা তো বিচারটা করবে যে না সঞ্জয় আদেও কারোর বাচ্চা তুলে কিছু বলেছিল কিনা। আজকে রিম্পার দুটো বাচ্চাকে মাটিতে পিষিয়ে মেরে দেওয়া হোক, কোনটার সঙ্গে কোনটা মানে চিহ্ন খুঁজে পাওয়া যাবে না, এই কথাটাও কিন্তু ওয়াইটিতে এসেছিল। আমি একটা কথা বলতে চাই এখানে, কারণ নাম নিয়ে আমি কোনো কথা বলতে আসিনি। আমি আপনার সাথে আলোচনা করতে এসেছি। আমি সেই আলোচনাটুকুতেই মনোযোগ নিবেশ দিতে পারি। কে শুনতে কোথায় কি পাচ্ছি না কেন? করেছে আমি বুঝতে আমি পারছি না। সেগুলোতে ইনভলভ হতে চাই না। না মনোযোগ মনোযোগ দেখো, আমার গলায় ব্যথা, তাও আমি কথা বলছি। বলেছি যে এখানে কারোর কোনো কথা আমি শুনতে আসিনি। আমি আপনার সাথে কথা বলতে এসেছি। যদি বলেন না কেন শুনবে না, কেন শুনবে না, কেন তুমি টাইম অন করে যদি সবাইকে হেনস্থা করো, তাহলে ম্যালিকা শুনবে না কেন? 60% কোনো কথা শুনতে তোমার আসিনি। 60% না, 60% কে মাঝখানে ঢুকিয়ে নিয়েছে অশান্তি কেন পাকাচ্ছ? বলতে পারেন না কেন 60% কে ঢুকিয়ে নিয়ে এসে অশান্তি কেন পাকাচ্ছ? তোমার আচ্ছা কোন আচ্ছা পাকালানি আমি রিম্পা, মইটা দিয়েছি? রিম্পা 1 মিনিট, তোমরা 1 মিনিট অপেক্ষা করো। আপনার সাথে 1 মিনিট। চলে যাবো। রিম্পা, আমি সঞ্জয়ের কথা শুনবো। আরে হাত ধুয়ে পড়ে আছে পিছনে, মানে জিনিসটা কিন্তু শুনাচ্ছে। রিম্পা চুপ। আমি এখানে কি হয়েছে সেটা না আপনার কাছে দিদি, আমি এসেছি একদম রিম্পা, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, আমি সঞ্জয়ের সাথে কথা বলছি। আমি আপনাকে বলছি যেটা যাতে পরবর্তীকালে কোনো কিছু না হয় সেটার দেখার দায়িত্ব আপনার। আপনার ছত্রছায়া কেউ দাঁড়িয়ে কাউকে বরানগরে এই বলবে, কেউ কারো বউকে নিয়ে মাঠে তুলে গালাগালি করবে, সেটা তো হতে পারে না। তাহলে কেউ যদি উল্টো দিক থেকে কোনো কিছু বলে, আর উল্টো দিক থেকে তার তো শুনতে হবে কেউ যদি কিছু বলে, তাই না? কেউ একটা বাংলাদেশের নোংরা একজন, সে ওখান থেকে উঠে এসে আমার পেছনে 1 মাস পরে পিন করলো, তো সেখানে আমি কিছু বললে সেটা দোষ হবে? আপনি বলুন, আপনি বলুন। কেউ যদি অনিচ্ছাকৃত কারোর সাথে লাগতে যাই না, বলতে যাই না, কেউ যদি আমার মা বোন, আমি বলি একদম উত্তর আছে, উত্তর আছে। ইউটিউবে আপনি এসেছেন খুব কম সময়, তাই তো? এর আগে 1.5 বছর 2.5 বছর ধরে কি হয়ে এসছে সেটা একসঙ্গে অনেকগুলোর উত্তর চলে আসছে। আমি বললাম যে এর সাথে 1.5 বছর 2 বছর ধরে কি হয়েছে, কে কাকে কি বলেছে, আমি ছোট ছোট করে উত্তর দেবো, তার কারণ আমি ফোনে শুনছি আর এখানে উত্তর দিচ্ছি। আচ্ছা, আমি জাস্ট কয়েকটা জিনিস বলবো। সঞ্জয়, আমি আসার পর থেকে আমি আজ টানা 6 মাস নোটিস করেছি, কয়েকটা জিনিস নোটিস করেছি। কমিউনিটিতে মেয়েদেরকে ব্ল্যাকমেলিং করার জন্য, কেন তাদের ছবি এবং তাদের গোপন জিনিস দেখাবার নাম করে ভয় দেখানো হচ্ছে, ব্ল্যাকমেলিং কেন করা হচ্ছে? আমি প্রথম প্রশ্ন এটা করতে চাই। তারপরে তো আমি মা বোন নিয়ে কেউ বাদ রাখেনি, কেউ কাউকে মা বোন নিয়ে আমার মা বোন নিয়ে কোনো কেসও হয়নি, আমার তোমাদের কন্ট্রোভার্সি নিয়েও কোনো কেস হয়নি, তোমাদের গালাগালি নিয়েও আমার কোনো কেস হয়নি। কিন্তু আমার কেসটা কি নিয়ে হয়েছে? কেসটা হয়েছে
কারোর বাচ্চার জীবন নিয়ে টানাটানি যখন হচ্ছে, যখন সুসাইডাল অ্যাটেম্প প্রমোট হচ্ছে, সেই সমস্ত নিয়ে কেস হয়েছে। এখানে যে কেসগুলো হয়েছে সে কেসগুলো কিন্তু ক্রিমিনাল অফেন্সের আওতায় পড়ে। কেন কেন রিম্পার কে ব্ল্যাকমেলিং করার জন্য, তার বরের সাথে তার সংসারটা নষ্ট করার জন্য সে কার সাথে চ্যাট করেছে তাকে সামনে নিয়ে এসে তাকে আরো ছোট করা বা নিচে রাখাবার চেষ্টা হয়েছে। কেন সীমার গোপন জিনিস সেগুলোকে কেন আজকে একের পর এক এই ঘটনাগুলো ঘটবে? আবার আপনাকে বলছি, কার কি বক্তব্য আছে আমি আপনার সাথে 1:1 কথা বলতে এসেছি, আমি বলবো, আমি চলে যাবো, তারপরে সবার বক্তব্য শুনবেন, হাত তুলে শুনবেন, ঠিক আছে? আমি শুনবো। এবারে না তোমার বক্তব্য আমরা শুনছি, আমাদের বক্তব্য কেন তুমি শুনবে না? আসিনি আমি আপনার সাথে কোনো কথা বলতে আসিনি, আমি তোমার সাথে কথা বলার মতো তোমাকে শুনতে হবে। আমার সবারটা বলবো, আপনাদের সাথে কথা বলতে আসিনি, যার সাথে কথা বলতে এসেছি দিদি নিজেরটা বলতে আসে, নিজেরটা বলো, কোথায় বড় নগরের কাছে বলেছি সেটা যেন বলতে না আসে, নিজেরটা বলতে আসে, নিজেরটা বলো না, কার বড় নগর কাছে আচ্ছা আচ্ছা সঞ্জয় আমার মায়ের আমার বউয়ের পা তুলে এনে ভিডিও দেখালো, আমি যখন রিপ্লাই করবো তখন গায়ে ছিল সোশ্যাল মিডিয়াতে ছাড়লেই দেখাবে। না, এটা আমি একমত। এটা সব মানা যায়, সব মানা যায়। লাইভে একটা ছেলেকে উচিত হয়নি তোমার বউকে বলা, কিন্তু তা বলে রিম্পাকে একটা লোককে ডেকে এনে 49 এর রিম্পার পা নিয়ে ভিডিও করাটা অন্যায় হয়েছে। না আমি খারাপ বলিনি, বউকে নিয়ে অনেকে করেছে, চলে গেল কেন বলছেন ম্যাডাম, আপনি কেন বলছেন? দেখো একটা কথা শোনো, কখনোই ওর বউকে নিয়ে কথা আমি বলিনি। আজকে রিম্পাকে সোশ্যাল মিডিয়াতে, আমার কথাটা পয়েন্ট আমি তুলে দিই, তারপর তোমরা বলো। সোশ্যাল মিডিয়াতে চুলকানোটা নিশ্চয়ই নিজে রিম্পা বলছি না, ওর বউ রিম্পার যে পা দেখে ভিডিও হয়েছে সেটা অন্যায় হয়েছে। হ্যাঁ, আপনি কে এনেছে? নিজে এডিট করতেই পারতো, এবার এডিট হয়নি, কিন্তু সেই দিন ওর চশমার দোকানে ওই লোকটাকে ডেকে হেনস্থা করার ওর অন্যায় হয়েছে। এইটা আমি অন্যায় প্রতিবাদ করবো। কম বেশি সবাই সবাইকে বলবো। আমাকে তার ছেলের দিব্যি মানতে পারছি না। এই তো কাবেরীও সব জানে। দীপ্তিদি শোনো, ওই বউয়ের ওই পা নিয়ে ভিডিওটার পরে পন সাইডে বসিয়ে নিয়ে একটা কেলেঙ্কারি তো সেই সময় করে নিয়েছে, সেটা ঘটে গেছে 2 বছর আগে। যাবো না আমি, সেই দিন কেন ওই লোকটাকে ডাকলো, সঞ্জয়কে কিভাবে সাপোর্ট করেছিলাম, সঞ্জয় ওই লোকটাকে দেখে কি প্রুভ করার চেষ্টা করলো আমি বুঝতে পারছি না। রিম্পাকে বিক্রি করে দিচ্ছে সবাই, এইটাই আমার প্রতিবাদ, আর কিছু না। এইগুলো কি সব রাগিয়ে রিম্পার উপর। ও পালিয়ে গেল কেন? ওর সৎ সাহস নেই কেন কথা বলার? ওর যদি শুধু মহিলাদের অপমানই করে গেছে। ও পালিয়ে গেল, যেমন করে নিউটন সেদিন পালিয়ে গেল কোনো উত্তর বা ব্যাখ্যা না দিয়ে, আজকে মর্কট সেইভাবেই পালালো। তার মানে ওর কাছে সেইভাবে উত্তর দেওয়ার কোনো কথা বলার ক্ষমতা নেই। যখন ওকে প্রশ্ন করা হলো, যে মানুষটা লাইভ করলো সেই পারসনকে নিয়ে লাইভ করলো, সেখানে উনি কিন্তু বলতে পারলো না যে কোন রকম নোংরা কিছু রিম্পা ওর সাথে করেছে। ওকে পাশে দাঁড় করে কি প্রুফ করতে চাইলো? যে কথাটা বললো ওর ছেলেকে, ওর বউকে, ওর মাকে নিয়ে কথা। রিম্পা এই যে এখন যে কন্ট্রোভার্সি চলছে তার মধ্যে কখনো ওর ছেলেকে, বউকে বা ওর মাকে ধরে টানেনি। যে টেনেছে আরশকে নামে ও সঙ্গে সঙ্গে রিম্পাকে টানছে। আজকে রিম্পাকে নিয়ে টেনে সবসময় কথা বলতে।
আমি বলছি আমি 4 বছর ওয়াইটিতে রয়েছি, 4 বছর আমি নিজের চ্যানেল গ্রো করতে পারিনি সেটা আলাদা কথা, কিন্তু কি হয়েছে না হয়েছে সব প্রুফ আমি জানি। ওর বউকে সবার আগে হোটেল মালিক বলেছিল মৌমিতা বসাক, এত মেয়ে মৌমিতা বসাক সবার আগে বলেছিল ওর বউকে এবং ওর মাকে। দেন শুনুন, যে ঘটনাটা অতীতে হয়ে গেছে, যে ঘটনা অতীতে হয়ে গেছে, তারপরে রিম্পাকে ওর দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য ওর নিজে পর্যন্ত লাইভ করে স্ট্রিম লাইভ করে ওকে ডেকেছে, যেখানে সম্পর্কটা ভালো হয়ে গেছে, আবার পুনরায় 49 করে সেই নোংরামিগুলো আবার তুলে ধরা হয়েছে, আবার সেই পুরনো সেই জিনিসগুলো সব মিটে গেছিল, সব মিটে গেছিল। আবার সবাই আমরা controversy করছিলাম। দীপ্তিদি জানে, আমি জানি কিভাবে ফোন করে নিয়ে এলো ওই লোকটা রিম্পার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। আমি তো গেছিলাম, সেখানে তো আমিও ছিলাম। ম্যাম আমি হ্যাঁ, একটা রিম্পার কথা সাথে বলবো, যোগাযোগ একটা করার কথাই চেষ্টা বলবো। করেছে। দেখুন, আমরা পরস্পরকে সবাইকে কম বেশি বলিনি, কখনো আমি অস্বীকার করবো না। একদম, একদম। কি একটা না একদম। ম্যাম একটা কথা কিন্তু বলুন, একটা জায়গায় থেমে গেছিল, রিম্পা একটা জায়গায় থেমে গেছিল, ও কখনো থামেনি, ও আমি গেছিলাম ম্যাম, কিন্তু ও থেমে কিন্তু গেছিল। রিম্পা এটাও বলেছিল যে আমি কোনোদিন ওকে নিয়ে কিছু করবো না, কিন্তু ও কখনো থামেনি। ও রিম্পাকে না বেচলে ওর পেটের ভাত হজম হয় না, রিম্পাকে না বেচলে ওর পেটের ভাত হজম হয় না, ওই রিম্পাকে বেচলেই ওর সংসার চলে, এটা হলো মুদ্রা কথা। আর যেটাকে ও পাশে নিয়েছে এটাই ওর প্রি প্ল্যান করা, ও মাস্টার মাইন্ড। এটা বদনামের পেছনেও, রিম্পাকে বদনাম করার পেছনেও ও দায়ী, যেমন নিউটন দায়ী ছিল। না না, আমি একটা কথা বলি, সত্যি তাই, ওর মিসেসের সংলগ্ন ওই ব্যাপারটা ও এডিট করতে পারতো, এবার ও করেনি, ঠিক আছে, কিন্তু সেই দিন দোকানে এনে পুরনো এইগুলো মেটানোর কোনো ব্যাপার নেই, কারণ রিম্পা আর ওর পিছনে বা ওকে নিয়ে কোনো ভিডিও করছিল না। 49 বলে রিম্পার চরিত্র বিক্রি করে দিল, এটা আমি কিছুতেই মানতে পারছি না। রিম্পা আমার কেউ লাগে না, রিম্পা অনেক ভুল ভ্রান্তি করেছে, সেই 49 এর রিচার্জ আমি করে দিয়েছিলাম, সেই 49 এর রিচার্জটা আমি করে দিয়েছিলাম, কিন্তু বদনাম ও রিম্পাকে করে যাচ্ছে, ওর এত বড় সাহস। লোকটাকে ডেকে কি প্রুভ করার চেষ্টা করলো, লোকটাকে ডেকে ও কি প্রুভ করার করাতে চাইলো, ও ক্যারেক্টার সার্টিফিকেট দেবে, ও দেবে ক্যারেক্টার সার্টিফিকেট রিম্পা কারোর পারমিশন ছাড়া তাদের ব্যক্তিগত কার সাথে কি চ্যাট হয়েছে সেটা কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় ওয়াইটির প্ল্যাটফর্মে কারো পারমিশন ছাড়া নিয়ে আসা যায় না। সেখানে ও পরপর করে কি করে ওই পারমিশন ছাড়া ওই চ্যাট গুলোকে ও পরপর করে নিয়ে আসছে, এই চ্যাট হয়েছে আর প্রত্যেকটাই অপব্যাখ্যা। আমার কমেন্ট বক্সে এসে আমাকে হুমকি দিচ্ছে যে রিম্পার আরো চ্যাটিং আছে খুলবে এবং রিম্পাকে ব্ল্যাকমেল করবে, ওর হাজবেন্ডকে জানাবে। আমার কমেন্ট বক্সে এসে আমাকে হুমকি দিচ্ছে, এত বড় সাহস! ওই গ্রুপটার কাজই ওটা, নোংরামো করা। প্রত্যেকটা সবাই শুধু মেয়েদেরকে নিয়ে টানাটানি, শুধু মেয়েদেরকে নিয়ে টানাটানি। ও বলছে আমার প্রত্যেকটা সবাই, আজকে রিম্পা, আমি বলি আগে কথাগুলো। না না, আজকে প্রথমে আগে বলতো ঘোড়ামুখীর সাথে যেই হয়ে গেল, তারপরে রিম্পা, তারপরে হচ্ছে ইপসিতা, তারপরে বং জয়শ্রী, তারপরে হচ্ছে আমাকে নিয়ে, আমার মাতৃত্বকে নিয়ে। ওর প্রত্যেকটা সময় কথা বলার পয়েন্টই হচ্ছে কি মেয়েদেরকে নিয়ে। ওর মেয়েদের বাইরে কারোর সাথে, কোনো পুরুষের সাথেও কথা বলতে পারে না, পুরুষের সাথে কথা বলতে পারে না। প্রত্যেকটা মহিলার কোথায় কোথায় যার যেখানে দুর্বলতা, যার যেখান থেকে খুঁচিয়ে পাওয়া যাবে, ও সেইগুলোকে নিয়ে কথা বলা, সেইগুলোকে দাও। আমি খালি একটা কথাই বলতে চাই যে আমার কথা হচ্ছে, ও বললো এখানে যে আমার মাকে বউকে বলা হয়েছে, আমি আমার মা বউ কি মা বউ না? ঠিক আছে, আমি সে কথাই যাচ্ছিলাম, কিন্তু ওকে জিজ্ঞাসা করো তো ম্যাম, আমি লাস্ট কবে ওর মাকে নিয়ে, ওর বউকে নিয়ে, ওর সন্তানকে নিয়ে কোন রকম কোনো কিন্তু লিখছে। আচ্ছা আমি একটা কথা বলি, এমন সমস্যা, সঞ্জয় উঠুক, আমি নেমে যাই। সঞ্জয় উঠো। কিন্তু লিখছে যে আপনি আপনার সাথে আমাকে কথা বলতে দিলেন না বলে সবাইকে তুললেন, তো তোমরা যদি না 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 না, আমি নেমে যাচ্ছি, আমি নেমে যাচ্ছি, তুমি ওঠো, সুযোগটা দাও। এইটা চলতে পারে না। শোনো, হয়তো অনেক কেস খেয়েছে, তাকে আমি চলে যাচ্ছি, আমি নামছি ম্যাম, গলায় ব্যথা, আমি নামছি, আপনি সঞ্জয়ের সাথে কথা বলুন। এ বাবা, নামতেও পাচ্ছি না, ভগবান। একটু আমার সঙ্গে উত্তরটা দিতে দাও, কিন্তু তোমরা একটু সঞ্জয়কে বলতে দিলে না একটু, এটাই আর আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এই নামতে পাচ্ছি না, কি করে বেরোই বলো দেখি। খুব সুন্দর, আপনি বেরোতে পারছি না। একজন লিখেছে
ঠিক আছে, না গো, বেরোতে পারছি না। আমি করে দিচ্ছি। হ্যাঁ, বের করে দাও তো একটু। সবাই আমার প্রতি রাগ দেখাচ্ছ, কিন্তু ঘটনা হচ্ছে সব মহিলাদেরকে বার করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, বের করে দিলাম। একটু রিঙ্কু সেনের বক্তব্যটা নিনি, সোমারটা নিনি, তারপর দিদি সঞ্জয় কি আমার বলছে, আমার অপুটা নিনি, সঞ্জয় দাঁড়াও, আসুক কে তাহলে একটু আসুক চারজনের আমার রাগ দেখা হবে। দরকার নেই। দিদি সঞ্জয় সঞ্জয়কে তো আসুক কিছু কে বলতে দিতে আসুক, হয়, সঞ্জয় তো কিছু বলতে একদম চায়, একদম আমি তার আমি কথাটা সেটা তোমরা বলছি শোনো না। না, তার বইয়ের সাথে না অন্যায় না হয়েছে। না, তুমি একটু আমার কথা শোনো। সঞ্জয় দিনের পর দিন তোমাকে গালাগালি দিয়ে গেছে, আগে তার জবাব দেবে, তারপর অন্য কথা হবে। ও তোমাকে দিনের পর দিন বড় ডাস্টবিন বড় ডাস্টবিন বড় ডাস্টবিন বলে গেছে, আগে তার হিসেবটা দেবে, তারপরে তো একটা একটা করে প্রশ্ন আসবে ওর উপরে। ও প্রতিটা কথার জবাব এখানে বসে দিয়ে যাবে। ও যখন এসছে, কেন ওকে ডাকা হয়নি? ও নিজে যেতে এসেছে, আমরা চুপ অতএব করে থাকবো। উত্তরটা ওকে এখানেই দিয়ে যেতে হবে। আচ্ছা দিদিভাই, আমি একটা কথা বলি, আগে ছোট ওকে করে, উত্তর বেশি দিতে হবে, কথা না। তারপরে ও কথা বলবে। ও কেন তোমাকে জুতোতে, সোমা দাঁড়াও, কেন ও জুতো দেখিয়ে বলেছিল তোমাকে সেই জুতোতে জল ভরে তোমাকে খাওয়াবে, তার অ্যান্সারও দেবে। ও দিদিদের কাছে হিরো থাকতে পারে, এখানে হিরোগিরি চলবে না। আমরা অ্যান্সার চাই মানে চাই, এটা হচ্ছে ওকে জেনে রাখতে হবে। ও উঠবে তো উঠুক, কিন্তু অ্যান্সার দিয়ে তবে নামবে, এটা হচ্ছে জেনে রাখুক। আমি নামছি দিদি। আচ্ছা, আমার আমার কিছু কথা আছে দিদিভাই, আমি বলে নিই, তারপরে তুমি, আমি একটা আওয়াজও দেবো না। আর আমি লাইভে থাকবো, যদি অনেক লোক আসে আমি চুপ করে থাকবো, আমি লাইভে থাকবো, আমি নামবো না এখন। কথাটা হলো, ওর সাথে আমার কোনো কথা নেই, ও কথা বলবে সব উত্তর, কিন্তু তুমি পয়েন্ট বলো। ও যে তোমাকে, আমরা নাই ওর সাথে গালাগালি, ও গালাগালি করছে, তুমি কি করেছো দিদিভাই লাইভে আজকে সোশ্যাল মিডিয়াতে এসে? তুমি কি করেছো? তোমাকে জুতো ধোয়া জল খাইয়েছে, তুমি কি করেছো একটু বলবে? তুমি তো তার সাথে পার্সোনাল শত্রু নয়, তার সন্তান টানোনি, তার মা টানোনি, তার বাবা টানোনি। এবার আসি, ওই যে বলছে ওর বউ রিম্পা ওই ভিডিওটা দেওয়া হয়েছে, সেটা আরজ দিয়েছিল। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে এটা কে করেছিল? তার বউ, সে করেছিল, তার স্বামী করেছিল। আমরা তার বাড়ি থেকে, বা আরজ দিয়ে তার বাড়ি থেকে ক্যামেরা করে তুলে আনেনি। বলছে আমার বইয়ের ওই ভিডিওটা কেন দিল? তুমি তো সেটা প্রাইভেট করনি, তোমাকে বলার পরেও তুমি প্রাইভেট করনি, পার্সোনালি ফোন করে আমরা বলেছিলাম তুমি প্রাইভেট করেছিলে, আরশের ভিডিও দেখে বলেছিলাম না থাকুক, কেন তাহলে তুমি ভাইরাল হওয়ার জন্য এটা করেছিলে? এবার আছে সেকেন্ড কথা, ও ধরিত্রী কি সোশ্যাল মিডিয়া করেছিল? বিষয়টা করেছিল? করেনি। সেটাকে নিয়ে এলো ধরিত্রী, বলছে মুখে মুখে, তাহলে তুমি তার ভিডিওতে যেগুলো আছে সেটা নিয়ে বলো, যেটা পার্সোনাল জিনিস তুমি কেন নিয়ে এলে? আচ্ছা, সুতপাকে আমি যখন ফোন করে অ্যালার্ট করেছিলাম, সুতপার কল রেকর্ডিংটা কি সুতপা বা আমি, হ্যাঁ সুতপা ওকে দিয়েছে, বাট আমি কি ছেড়েছিলাম? আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওর কি কিছু, আমি সঞ্জয়ের কিছু কি আমি ছেড়েছিলাম? তাহলে আমার হোয়াটসঅ্যাপের গ্রুপে, সরি হোয়াটসঅ্যাপ, ওর সাথে যা কথা হয়েছে, কথোপকথন, ও কেন সোশ্যাল মিডিয়া করলো? আমার আমার এই কটা কথার উত্তর। এবং তোমাকে, তুমি তো কন্ট্রোভার্সি করোনি, তুমি তো এসেছিলে এখানে একটা কাজ করতে, সেটা আমরা ভালো করে জানি কি কাজ করছো। এরা এলু তেলু বলতে পারে, কিন্তু কাজটা যে তুমি কি করছো সেটা আমরা জানি। ওকে এই উত্তরগুলো দিতে হবে, আমরা একটা কথাও বলবো না। আর যারাই লাইভে উঠবে প্লিজ কেউ কথা বলবে না, ও বলুক, ওকে বলতে দাও, প্লিজ ওকে বলতে দাও, আমরা শুনতে চাই। ঠিক আছে, তাহলে তোমরা একটু নামো, না হলে তো উঠতে পারবে না। অপর্ণার না কথা একটু না, শুনে নিই, ম্যাডাম অপর্ণারটাও শুনে নিই। একটু কথা বলি। নাহলে আমি সঞ্জয় উঠুক। ওয়ান টু ওয়ান শুনতে আমাকে, চাইছি। আমি আমার ওর মনে হয় কথাটাই আমাকে শুনবো, দেখে, কারণ তোমাদেরও শোনার দরকার আছে কোথাও। হ্যাঁ 100 আমার মনে হয় না সঞ্জয় আমাকে দেখে এড়িয়ে যাবে। আ- সঞ্জয় উঠুক, সঞ্জয় উঠুক, আমি হ্যাঁ কোনো বলো। খারাপ কথা বলবো না, এইটুকু বিশ্বাস আমার, সঞ্জয় নিশ্চয়ই আমাকে করবে। তো ম্যাডাম এইভাবে কোনো কিছু সমস্যার সমাধান হবে না, এইরকম করতে থাকলে চলতেই থাকবে। এদের কোনো ম্যাচুরিটি আসেনি। মানে কি বলবো, আর কন্ট্রোভার্সি নামে এরা যেটা করছে, লাইভ করে এইভাবে সমস্যার সমাধান আদৌ হবে কি? সঞ্জয় উঠুক। কোথায় সঞ্জয়, কোথায়? ও মনে হয় না আমাকে দেখেও এড়াতে পারবে, কারণ আমার সাথে ওর মানে অশান্তি হয়নি, এবং তা নিয়ে আমি অনেক কথা শুনেছি যে আপনি কেন ওর নাম ওকে নিয়ে বলেন না। তো আমি বলছি না, আমি আমি এলে তুলে এড়িয়ে নেবো, যাচ্ছি। এলে তুলে নেবো। আর সেটাই বলার যে ও বোধহয় তাহলে হয়তো উঠতে পারছে না। যাই হোক, ওকে কিছু কথা আমি বলতাম। তো এটাই বলছি যে এখানে তো কন্টিনিউয়াস এই হবে, তো আপনি প্লিজ একটা সমস্যার সমাধান করুন, কারণ খারাপের পর খারাপ হয়ে যাচ্ছে, কেউই চুপ করে না। ও বলছে আমাকে বলেছে, ও বলছে আরে একজন তো চুপ করো, কেউ তো চুপ করো ভাই, তাহলে তো আরেক পক্ষ চুপ করবে। কারোর যদি সহ্য ক্ষমতা না থাকে তাহলে আর কি বলার, এইটুকুই বলার ম্যাম। ঠিক আছে, আপনি কন্টিনিউ করুন। কোথায় কেউ তো আর উঠছে না, আমি নেমে যাচ্ছি। সেই তো কি আর বলার আছে, বলার তো কিছু নেই। সেটাই, আর কি তোমরা বলার আছে? লিঙ্কটাও দিতে পারছো।